এক ধাক্কায় ছাঁটাই ৬০০ জন প্রশ্নপত্র বিশেষজ্ঞ। প্রশ্ন ফাঁস আর পরীক্ষার ভুল রুখতে এবার ৭.৫ কোটি টাকার সিআইএসএফ নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। একটার পর একটা সর্বভারতীয় পরীক্ষায় চরম অস্বচ্ছতা, কখনো প্রশ্নপত্র ফাঁস, আবার কখনো পরীক্ষায় ভুল প্রশ্ন। ফলত বারবার একই পরীক্ষায় বসতে বাধ্য হচ্ছিলেন দেশের হাজার হাজার পরীক্ষার্থী। এই নিয়ে দেশ জুড়ে তোলপাড় আন্দোলনের পর অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর সরাসরি নির্দেশের পর পুরো সংস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। উচ্চ শিক্ষা সচিব ও স্কুল শিক্ষা সচিবের সঙ্গে বিশেষ পর্যালোচনার পরই এই কঠোর সিদ্ধান্ত বাস্তবায়িত হতে চলেছে। এক ঝটকায় এনটিএর টিম থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রায় ৬০০ জন বিশেষজ্ঞকে। তাদের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে একেবারে নতুন ও উচ্চশিক্ষিত ডোমেন বিশেষজ্ঞদের। পরীক্ষাকে পুরোপুরি পেশাদার করতে চিফ টেকনোলজি অফিসার, চিফ ফিনান্স অফিসার, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার এবং জেনারেল ম্যানেজারের মতো 10টি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে। প্রায় ৭.৫ কোটি টাকা খরচে একটি পেশাদার নিরাপত্তা সংস্থাকে দায়িত্বও দেওয়া হয়েছে। দিল্লির মিন্টো রোডে এনটিএর মূল কার্যালয়ে ওকলার আঞ্চলিক অফিস এবং সার্ভার রুম ও প্রশ্নপত্র সংরক্ষণের স্ট্রং রুমে আগামী 2 বছরের জন্য 24 ঘন্টা থাকবে কড়া নজরদারি। কেবলই তাই নয়, এনটিএর কার্যালয়ে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীকে। অগ্রাধিকারের ভিত্তিতে স্থানান্তর করা হচ্ছে সংস্থায় পুরো অফিসও। প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় এনটিএর পুরো কনফিডেন্সিয়াল অপারেশন অর্থাৎ কনপস আর্কিটেকচার বদলে ফেলা হচ্ছে। এখন থেকে প্রশ্ন তৈরি করা হবে বিশেষ সুরক্ষিত কক্ষে, যেখানে থাকবে ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এয়ার গ্যাপ সিস্টেম। দায়িত্বে থাকা কোনো কর্মী মোবাইল বা ডিজিটাল ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না। পাশাপাশি প্রশ্নপত্রের ভুল শূন্যে নামিয়ে আনতে চালু করা হচ্ছে 4 স্তরের কঠোর যাচাই বা স্কুটিনি ব্যবস্থা। উল্লেখ্য, জুনে অনুষ্ঠিত ইউজিসি নেট পরীক্ষায় 3টি বিষয়ে ভুল থাকায় ফের পরীক্ষা নিতে হয়েছিল। সেই অভিজ্ঞতার পরই এই সিদ্ধান্ত। গত 17ই আগস্ট শিক্ষামন্ত্রী যে পূর্ণাঙ্গ অডিটের নির্দেশ দিয়েছিল, তার সংশোধনমূলক রিপোর্ট জমা পড়বে 30 দিনের মধ্যে। কঠোর নিরাপত্তা, সিআইএসএফ প্রহরা এবং নতুন প্রযুক্তি এনে পরীক্ষার্থীদের ক্ষোভ কতটা প্রশমিত করতে পারবে কেন্দ্র, সেটাই এখন দেখার। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এডুকেশন সংক্রান্ত সমস্ত তাজা খবরের জন্য আমাদের মাধ্যম নিউজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।